আজ আমেরিকায় গজব হয়, রহমত হবে না। আবার আজকের খবর কতদিন জ্বলবে তার কোনো সীমানা ইয়াত্তা নাই, 12 দিন জ্বলতেছে। যত রকমের পদ্ধতি অবলম্বন করেছে, যত রকমের মেডিসিন আছে সব ব্যবহার করেছে, আগুন নিভানো সহজ নয়। আল্লাহর গজব যখন আল্লাহ নিভাবে তখন চা নিভাতে পারবে না। আল্লাহ বলে কেউ আছে না নাই? এই আছে না নাই? স্রষ্টা বলে কেউ আছে না নাই? এটা বদদুয়া শিকার হয়েছে আমেরিকাবাসী। আগুন আর আগুন, কি আগুন! জীবনে কানে শুনেছেন, দেখেননি এরকম আগুন। যা দেখতে পাচ্ছেন ইউটিউবের মাধ্যমে, যা দেখতে পাচ্ছেন আপনারা মোবাইল খুলে, ঠিক কিনা ভুল? ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ পাক দিয়েছে বদদুয়া, কম আঘাত করিনি, ফিলিস্তিনের মুসলমানের বদদুয়া। কি মনে করেছে? এখনো সোজা হও, তাম পৃথিবীর মানুষ যারা যে ধর্মের হও না কেন, তুমি তোমার ধর্ম পালন করো, স্রষ্টার ইবাদত করো, সৃষ্টির সেবা করো, মিল মোহাব্বত করে থাকো। এটাই হলো জাহান্নামের আগুন। ওরে আমার যুবক, যদি সুয়ের আগা পরিমাপ ওই জাহান্নাম থেকে আপনার আগুন দেওয়া হয়, দুনিয়ার মানুষ জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, দুনিয়া থাকবে না রে বন্ধু। এটাই হলো জাহান্নাম, এটাকেই বলা হয় নরক। জাহান্নাম কারে বলে? হে যুবক আমার, জাহান্নামের গেটের 19 জন দারোগা রয়েছে। জওয়ান আমার যুবক, ভালো করে মাথায় রাখুন, এই যুবকেরা আমার, নরক কেমন জিনিস আপনার আমার নবী পাক বলেছেন। 1000 বছর আগুনকে জ্বালানো হয়েছে, আগুন হয়ে গেল সাদা। আবার 1000 বছর জ্বালানো হলো, হয়ে গেল পুরো লাল। আবার 1000 বছর জ্বালানো হয়েছে, হয়ে গেল পুরো কৃষ্ণ বর্ণ মানে কালো। এটাই হলো জাহান্নামের আগুন। ওরে আমার যুবক, যদি সুয়ের আগা পরিমাপ ওই জাহান্নাম থেকে আপনার আগুন দেওয়া হয়, দুনিয়ার মানুষ জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, দুনিয়া থাকবে না রে বন্ধু। এটাই হলো জাহান্নাম, এটাকেই বলা হয় নরক। আব্বাজি আমার সোনা মানিক, খুব ভালো করে মাথায় রাখুন, আল্লাহ পাকের গজব দেখুন কেমন। আল্লাহ পাক কেমন ভাবে গজব দিয়েছে। আমেরিকায় আগুন জ্বলছে আজ 12 দিন। কি গো, মুসলমানের প্রতি যা অত্যাচার করেছে রে বন্ধু, আজ তার বিচার আল্লাহ পাক দেখিয়ে দিয়েছে। যুবকরে, আমরা হলাম ভারতবাসী, মিল মোহাব্বত করে একসঙ্গে থাকি, কারণ আদমের সন্তান আপনারাও। আপনি যদি বলেন আমি নয়, আপনি ত্রিপিটক খুলুন। আপনি যারা খ্রিস্টান নিজেকে দাবি করতেছেন, আপনার কিনা আপনাদের ধর্মগ্রন্থের ভিতরে আদম নবীর নাম লেখা আছে, আদম আমাদের বাপ, তাম দুনিয়ার মানুষের বাপ। গীতাতে আছে, পুরাণে আছে, আমাদের কোরআন শরীফে তো আছে। এক কথাই বুঝাতে চাচ্ছি, এই ভারতবাসী বলেন আর দুনিয়ার যাই বলুন, সকল মানুষের বাপ আদম নবী। আদম নবী এসেছেন এই ভারতে। আমরা হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, ইসাই, ডোম, ডোকলা, মুচি, মেতর যত আছি, মিল মোহাব্বত করে থাকি। দেশটার নাম ভারত। দেশটার নাম কি? ভারত। আমরা মিলেমিশে থাকি। এই ভারত আদম নবী এসেছেন, আর আদমের সন্তান আমরা। তোমারও যতটা অধিকার, আমারও ততটা অধিকার, কারণ ভারতে এসেছেন আদম আলাইহিস সালাম। তাহলে বাপের সন্তানের একই রকম অধিকার হবে। তুমি যদি বলো ভারত ছাড়ো নাই, কোরআন ছাড়ো, এটা তোমার অপরাধ। কারণ কাজী নজরুল বলেই গেছেন, আমরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার। এই হলো মিল মোহাব্বত। কিন্তু আপনি কি করছেন? শেষ আঘাত করছেন। আমরাও বলি, আমু ঘৃণা করি, যেখানে হিন্দু কম, মুসলমানের সংখ্যা বেশি, তাদেরকে চেপে রেখেছে। না, এটা কখন ইসলাম শিক্ষা দেয়। যেখানে মুসলমান কম, অমুসলিমরা বেশি, অমুসলিমরা সেখানে
তাদেরকে চেপে রেখেছে, কষ্ট দেয় না, এটাও তোমার ধর্ম শিক্ষা দেয়নি। ধর্ম তারই নাম, স্রষ্টার ইবাদত, সৃষ্টির সেবা। জোরে বলুন, ধর্ম তারই নাম, স্রষ্টার ইবাদত, সৃষ্টির সেবা। আপনারা এখন কয়েকজন মানুষ আমার বক্তব্য শুনছেন, কিছু মানুষ, এরপর তো লক্ষ লক্ষ মানুষ দেখবে, তাহলে কথা ওটাই বলতে হবে যেটা গ্রহণযোগ্য, নাকি বলেন? যুবক আমার, আমাদেরকে বুঝতে হবে জাহান্নামের দারোগা কয়জন? জোরে বলুন, 19 জন। আব্বাজি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে, হঠাৎ একটা আওয়াজ ভেসে এলো। সাহাবী রাসূল চমকে গেলেন, হুজুর কিসের আওয়াজ? আমার আপনার নবী বললেন, 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটি পাথর নিক্ষেপ করা হয়েছে, 70 বছর পর আজ তলদেশে ঠেকেছে, তার আওয়াজ শুনেছো? যুবকের, আসমান থেকে জমিন 500 বছরের রাস্তা, এখন এই আসমান থেকে জমিন আপনার কিনা যদি কোনো কিছু ছেড়ে দেওয়া হয় দ্রুত গতি, বাবা আমার 3 দিন সময় লাগবে। কেমন 3 দিন? হিসাব করে বলা হয়েছে দ্রুত গতিতে যে ঘোড়া আপনার দৌড় মারতে পারে, ওই ঘোড়ার পরিমাণ আপনার ছুটে ছুটে আপনার 3 দিন সময় লাগবে। যুবক আমার, এখন 70 বছর যদি লাগে জাহান্নামের তলদেশে যেতে একটা পাথর, তাহলে আপনি খেয়াল করুন কত গভীর জাহান্নাম। এর নাম হলো নরক। যুবকরে আমার, তার মধ্যে আযাব আর আযাব, বরফের আযাব। এ যুবক আমার, আগুনের আযাব। আপনি আমি যখন জাহান্নামী হব, বাবা আমার কিতাবের মধ্যে বলা হয়েছে জাহান্নামের সবথেকে নিম্নতম আযাব হলো আগুনের জুতো পরিধান করে দেওয়া। আগুনের জুতো যখন আপনার আমাকে পরিধান করে দেওয়া হবে রে বন্ধু, আগুনের জুতো পরার সাথে সাথে মাথার মগজগুলো, ঘিনুগুলো নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গলে গলে পড়বে। এর নাম নিম্নতম আযাব। আপনার ব্রেনে কল্পনায় আনতে পারবেন না আযাব, সেটাই হলো জাহান্নামের নিম্নতম আযাব। যুবকরে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সরজমিনে জাহান্নামের নিম্নতম আযাব আগুনের জুতো দেওয়া হবে। জাহান্নামীদেরকে বিভিন্ন ভাবে কষ্ট দেওয়া হবে জাহান্নামের মধ্যে। এমন সময়তে তারা চিৎকার করে কান্না করবে, চিৎকার করে আপনার কিনা পিপাসায় অস্থির হয়ে পানি পানি করবে। তাদের জাক্কুম গাছের আপনার কেমন করে দেখা যাবে একটা ফলযুক্ত খেতে দেওয়া হবে, আব্বা ওটা আপনার কিনা আটকে যাবে গালের কাছে। খোদার জ্বালা যখন ছটফট করবে, জাক্কুম গাছের ফল আপনার এনে দেওয়া হবে, কাঁটাদায়ক ফল তাদের গালে দেওয়া হবে। তারা খাবে যখন, সঙ্গে সঙ্গে আটকে যাবে। বাবা আমার, জিহ্বা দিয়ে কেউ বা ঠোঁট দিয়ে গলে বেরিয়ে আসবে। যুবক আমার, আটকে যখন যাবে তখন আমার পানি চাইবে, পানি দেওয়া হবে গরম খলান্ত পানি। ওই পানি যখন দেওয়া হবে, নাড়িগুলো আপনার পায়খানার দাঁত দিয়ে পড়ে যাবে। যুবক আমার, ঠোঁটগুলো গলে গলে পড়তে থাকবে। যুবকরে, ওরে আমার সোনা মানিকেরা, দৈনন্দিন এমনি করে তাকে আযাব দেওয়া হবে। জাহান্নামীরা জাহান্নামে আপনার কিনা এমনি করে কষ্ট পাবে। আমার জওয়ান যুবকেরা, এমনি করে আপনার জাহান্নামীদেরকে একবার আওয়াজ দেওয়া হবে, জান্নাতীদেরকে আযাব আপনার শব্দ দেওয়া হবে। আপনার কিনা জাহান্নামীরা মনে করবে বুঝি এবার আমাদের পরিত্রাণ পাবো। জান্নাতীরা মনে করছে আমাদেরকে ডাকে কেন, হয়তো আল্লাহ কি অর্ডার করবেন। এমন সময়তে আপনার মউত নামে একজনকে সৃষ্টি করা হবে। হে বাবা, মউতকে এনে আপনার কেন ওখানে জবাই করে দেওয়া হবে। ঘোষণা হবে, জাহান্নামী থেকে যাও জাহান্নামে, আর তোমাদের মরণ হবে না। হে যুবকেরা আমার, বরফের আপনার আযাব আছে জাহান্নামের মধ্যে, এমন বরফ যে বরফ গায়ে দিলে হাড্ডি পর্যন্ত গলে যাবে, তার নাম বরফের আযাব। বলি আমার সোনা মানিকেরাও, এই আযাব থেকে নিজেকে বাঁচানোর জন্য আল্লাহর ইবাদত বান্দাগি করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জাহান্নাম থেকে বাঁচতে হবে। বিসমিল্লাহ বলে শুরু করবে প্রত্যেকটি কাজ।
এক ইহুদির মেয়ে আওয়াজটা শুনেছে এক মৌলবীর কাছে, এখন আপনার বিসমিল্লাহ বলে কর্ম আরম্ভ করে, ঝাড়ু দেয় তো বিসমিল্লাহির রহমানির রহিম, সংসারে মা কাজ বলে তো বিসমিল্লাহির রহমানির রহিম। আব্বাজি আমার এই কথাটা শুনে মেয়েটা বাড়ি গিয়ে কাজকর্ম করে, এমন সময়তে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, বিসমিল্লাহর প্রতি তার একটা মায়া এসে গেল। জোরে বলো। প্রত্যেকটি কাজ নাজায়েজ কাজে নয়, জায়েজ কাজে। জামা গায়ে দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম ডান হাত দিবেন, তারপরে বাম হাত দিবেন। পরিধান করবেন জুতা, প্রথম ডান পা দিবেন, তারপর বাম পা দিবেন। ইমানদার ইমানদারিনীর পোশাক পর্যন্ত দোয়া করে। তুমি তো পোশাকও পরতে জানো না, ইংরেজদেরকে আপন মনে বন্ধু বানিয়ে নিয়েছো। বন্ধুরে, এটা কখনো মুসলমানের পোশাক নয়, মুসলমানের স্বভাব নয়। মুসলমানের কাজ হলো তার পোশাক পর্যন্ত দোয়া করে। বাবা, এই বিসমিল্লাহির রহমানির রহিম 114 সূরার মধ্যে একটি সূরাতে নাই, ওই সূরাটার নাম সূরা তওবা। তওবা কেন নাই জানেন? এ বাবাজি আমার, তো সূরা তওবা হলো গজবের সূরা, বিসমিল্লাহ হলো রহমতের আয়াত। এজন্য যেখানে গজব সেখানে আপনার কিনা রহমত হবে না। আজ আমেরিকায় গজব হয়, রহমত হবে না। আবার আজকের খবর, কতদিন জ্বলবে তার কোনো সীমানা ইয়াত্তা নাই, 12 দিন জ্বলতেছে। যত রকমের পদ্ধতি অবলম্বন করেছি, যত রকমের মেডিসিন আছে সব ব্যবহার করেছি, আগুন নিভানো সহজ নয়। আল্লাহর গজব যখন আল্লাহ নিভাবে তখন চা নিভাতে পারবে না। তোমরা কি কম অত্যাচার করেছো মুসলমানের প্রতি? আমার প্রতি তো রাগ করবে, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। আমাদেরকে সংযত হতে হবে, নইলে আমাদের প্রতি খোদার গজব আসতে পারে। আল্লাহ বলে কেউ আছে না নাই? এই আছে না নাই? স্রষ্টা বলে কেউ আছে না নাই? এটা বদদুয়া শিকার হয়েছে আমেরিকাবাসী। আগুন আর আগুন, কি আগুন! জীবনে কানে শুনেছেন, দেখেননি এরকম আগুন। যা দেখতে পাচ্ছেন ইউটিউবের মাধ্যমে, যা দেখতে পাচ্ছেন আপনারা মোবাইল খুলে, ঠিক কিনা ভুল? ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ পাক দিয়েছে বদদুয়া, কম আঘাত করিনি। ফিলিস্তিনের মুসলমানের বদদুয়া কি মনে করেছে? এখনো সোজা হও, তাম পৃথিবীর মানুষ যারা যে ধর্মের হও না কেন, তুমি তোমার ধর্ম পালন করো, স্রষ্টার ইবাদত করো, সৃষ্টির সেবা করো, মিল মোহাব্বত করে থাকো। আমরা ভারতবাসী, আমরা যারা আছি মিল মোহাব্বত করে থাকি, আমরাও হিংসা করি না বাবা, একে অপরের প্রতি অত্যাচার করব না। যুবকরে, আজ আমরা মুসলমান বলে দাবি করি, মুসলমান কেমন করে বলবো নিজেকে? মুসলমানের কর্ম তো আমাদের ভিতরে নাই। কিছু সঙ্গে যাবে না রে বন্ধু, মাদ্রাসা উন্নতি করার জন্য এমন কেউ আছেন নাকি গস পাকের 1100 টাকা দেব, ওনার 11 শরীফ হবে, 11 শরীফ শরিক হওয়ার জন্য 1100 টাকা দিয়ে শরীক হবেন? আছেন কেউ? কামারের কাজ কি? লোহাকে আগুনে তাতিয়ে তলোয়ার বানানো। যে যন্ত্র ছিল না, যন্ত্র বানানো। ওয়া কাজের পাত্রকে কাজের পাত্র বানানো, তার নাম কামার। ঠিক নেই? একটা লোহা দিয়ে কাজ করতে পারবে না, কাউকে হয়তো মারাই হয়, নইলে কোনদিন হয়তো কিন্তু পিটানো হবে, কিন্তু ওইটাতে কাজ করা সম্ভব না। ধান কাটতে গেলে বা অন্য কোনো কিছু করতে গেলে, একটা মুরগি জবাই করতে গেলেও শুধু লোহাতে পেঁচালি হবে, তাকে আগে আগুনে পোড়াতে হবে। যুবকরা, যদি
যদি সত্যিকারের কামার হয় আপনাকে আগুনে জ্বালিয়ে জ্বালিয়ে, আপনাকে হাতুড়ি বাড়ি দিয়ে ঠুকে ঠুকে জঙ্গল ছুটিয়ে আপনাকে ঠিক অস্ত্র বানাবে, ব্যবহার করার জিনিস বানাবে। ছুরি হন, বটি হন, তলোয়ার হন, আপনি যেমন হতে চাইবেন তেমন বানিয়ে দেবে। আর যদি আপনার ওই গরুটা খারাপ হয় রে বন্ধু, কামার যদি সঠিক না হয়, লোহা নিয়ে যাওয়া হবে, কাজ হবে। নাম দিয়েছে গুরু, রাসূলে পাকের দিদার হয় না। হে বাবা, গুরু অর্থ নবীর নায়েব। আর নবীর নায়েব কারা হবে? আমার হুজুর ওয়াহাবি আলিমউদ্দিন নকশবন্দি হুজুর লিখতেছেন, ওরে নবীর নায়েব নবীর পাশে দিবানিশি থাকে বসে রে, যে কাজ করে খোদার আদেশে চলে নবীর ইশারায়, পথ বেচল বেলা বেশি নাই, অমর পথিরে পথ বেচল বেলা বেশি নাই। স্ত্রী পুত্র বন্ধু যারা আপন তোমার নহে তারা রে, ফেলে আসবে কাফন দিয়ে নির্জন জায়গা, পথ বেচল বেলা বেশি না। যাদের জন্য এসব করো ভেবে দেখো মন কেউ নয় কারো রে। কত ফাঁকি দিচ্ছেন, আইল ঠেলে চাষ করছেন, কত মিথ্যা বলছেন, কত গুনার কাজ করছেন, সুদ খাচ্ছেন, এক কথায় কত গুনাহ করি। যাদের জন্য এসব করো ভেবে দেখো মন কেউ নয় কারো রে। ওরে যাদের জন্য এসব করো ভেবে দেখো মন কেউ নয় কারো রে। বুঝবে তুমি বিপদ কালে ও ভাই মরণের সময়, পথ বেচল বেলা বেশি না। নামাজের কথা বলো, নামাজ পড়ে কি হবে? রোজা রাখতে বলো, হাইয়া আলাস সালাহ, ইমাম আর মুয়াজ্জিন তোরাই মসজিদ চালা, জ্বালাস নে ভোরবেলা। এই তো তামাশা। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, কামেল গুরু যারা হবে তারা আপনাকে ইবাদত শিখাবে। কামেল গুরু যারা হবে তারা ইবাদত নিজে করবে এবং আপনাকে নাম দিয়েছে তারা আপনাকে নাম মুর্শিদ, নাম তাদের মুর্শিদ, নাম তারা পীর, নাম তারা আপনার গুরু। গুরুর কাজ হলো বাচ্চাগুলো কিছু জানে না অবুঝ, তাদেরকে শিক্ষা দেওয়া। এ বাবা, শিক্ষাটা কিসের শিক্ষা? তুমি স্কুলে পড়ছো, কলেজে পড়ছো, ইউনিভার্সিটিতে পড়ছো, মাদ্রাসায় পড়ছো, এবার শিক্ষা তোমার রয়েছে, দীক্ষা তোমার রয়েছে। দীক্ষাটা তুমি নাও আর তোমার অবুঝ মনটাকে তুমি সান্ত্বনা দিয়ে আল্লাহর ইশকে পাগল হও, নবীর ইশকে পাগল হও। আস্তে আস্তে তুমি ফানা ফিল্লা হয়ে যাও। তো
চোর গুরু নাম কিছু জানে না। যদি বলেন আমার অমুসলিম দাদারা যদি বলেন হিন্দুরা গুরু ধরে, গুরুদের ক্ষমতা আছে বলে, জি হ্যাঁ তারা অনেকেই জানতেন। কারণ আমার নবী এখনো দুনিয়া আসেননি, আকাশের তারকা দেখে গণকরা আপনার বলেছিলেন, হে বাবাজি আমার মনীষী ঋষিগণেরা বলেছিলেন, বেদ ও পুরাণের ভিতরে বলেছেন, ত্রিপিটকের ভিতরে বলেছেন, বাইবেলের ভিতরে বলেছেন। কিভাবে বলেছেন? কামেল গুরু যারা হবে তারা আপনাকে সব কিছু বুঝতে পারে রে বন্ধু। কামেল গুরু যারা হয় তাদের কলব জিন্দা হয়, কামেল মুর্শিদ যারা হয় তাদের অন্তর জিন্দা হয়, তিনে নেত্র খুলে যায়। আব্বাজি আমার টাকা কেন্দ্রতে বসে বসে দয়াল নবীর দিদার পায়। আপনাকেও গুরু ধরানোর চিন্তা করে, কিভাবে আপনি পাবেন? হে বাবাজি আমার, আগুনে আপনাকে লোহা যখন দিবে, আগুনের তাতাল তাকে কি বলে, যাকে দেয় লোহা, আপনারা কি বলেন? ওই যে টানে টেনলে সব গরম হয়, আগুন বাড়ায়, চাতুয়া দিলে আস্তে আস্তে আগুনে লাল হয়ে গেল। যেই ও লাল হয়েছে, আগুনের রং ধরেছে, হে বন্ধু তুমি কামেল গুরুর কাছে যাবে, মুর্শিদের কাছে যাবে, তোমাকে জজবা দিয়ে তাতিয়ে দেবে। তুমি যখন জজবাতে জোশ করবে, তখন তোমাকে ইল্লাল্লাহর বাড়ি দিয়ে জঙ্গল ছুটিয়ে তোমাকে কাঁচা ছিলে পাকা সোনা বানাইয়া দেবে। যুবকরে অচল ছিলে লোহা, জং ছোটানো হলো তোমার, তুমি ফানাফি শেখ হইয়া যাও। ফানাফি শেখ যখন হবে বাবা, তুমি আর মুর্শিদ এমন হইয়া যাও, যেমন পানির সাথে দুধ দিলে যেমন দুধ পানি আলাদা করা যায় না, ওরে দুধের সাথে পানি দিলে বাঁচা যায় না, বাঁচতে গেলে রে তুমি এসো মুর্শিদ আমার দিলে, ওগো থাকবো দুজনা। এই হলো পীর মুর্শিদের সম্পর্ক, মুরিদ আর পীরের সম্পর্ক। আর আমরা সব কি না মুরিদ হতে পেরেছি না পীর হতে। কিন্তু দুনিয়া টিকে আছে কামেল গুরুর মাধ্যমে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, এই পৃথিবীর জমিনে গ্রাম রক্ষা করা পীর দিয়েছি। আপনাদের ঢাকা কেন্দ্রটা বাঁচানোর জন্য আল্লাহ পাক দিয়েছেন আব্দুল্লাহ শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আব্দুল্লাহ শাহ আল্লাহর আলী মাওলানা কেমন। চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, হুজুর আমার আব্দুল্লাহ শাহ মাওলানা কেমন। কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে, কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে, হৃদয় চক্ষু ধরিয়া দেখো কেন দুর্ভিক্ষণ। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর খাজা পিয়া আউলিয়া কেমন। নয় রূপে আকার নিল, ছলেতে জগৎ মাতাইল, নয় রূপে আকার নিল, ছলেতে জগৎ মাতাইল, জিন পরি হুরু ফেরেশতা প্রেমেতে মগন। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর খাজা পিয়া আউলিয়া কেমন। চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধ্যকার,
চিনিবার ইচ্ছা যার না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন আমার হুজুর আব্দুল্লাহ শাহ মাওলানা কেমন রাগ করছেন কিছু করার নেই সত্য কথা বলতেই হয় গুরু কেমন পরীক্ষা করবেন মাঝে মাঝে গুরুকে পরীক্ষা করবেন যেমন পীর চিনতে গেলে পীর হতে হবে বাবা সোনা চিনতে গেলে স্বর্ণকার হতে হয় লোহাওয়ালার কাছে গিয়ে সোনা পাওয়া যায় না লোহাই পাওয়া যাবে এজন্য সোনা মানিকেরা আমার যার কাছে আপনি দীক্ষা নেবেন যার কাছে আপনি বায়াত হবেন তাকে বড় ছেনে শুনে তারপরে বায়াত হবেন দেখবেন শরীয়তের খেলাফ যদি কাজ করে তার কাছে বায়াত হওয়া যাবে না রে বন্ধু ওরা বলে আমরা মারেফাতে চলে গেছি মারেফাতের মো তুমি বোঝনি রে বন্ধু মারেফাতের খনি হলেন মাওলায়ে কায়নাত তার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা ছিল না এ বাবাজি আমার মাওলায়ে কায়নাতকে বলা হয়েছে আলী আপনি নামাজ আদায় করেন কেমন সিজদা দিয়ে রবকে কি দেখেন মাওলায়ে কায়নাত বলেন একটি সিজদা দিয়েছি দ্বিতীয় সিজদা তত সময় দেইনি যত সময় আমার রবের দিদার না করে নিয়েছি তিনি হলেন মারেফাতের খনি আমার নবী বলেছেন আনা দারুল হিকমা ওয়া আলীউন বাবুহা আমি নবী মারেফাতের ঘর আমার আলী তার দরওয়াজা তার জীবনে নামাজ কাজা হয়নি আর চোর তুমি নামাজ কাজা করো যার এক ওয়াক্ত নামাজের জন্য ডুবন্ত সূর্য পর্যন্ত আমার আপনার নবী ফিরিয়ে দিয়েছেন ঠিক না मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया जरे बोलूं ना सुभान अल्लाह मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया हाथ में तलवार लेकर आए जब हजरत उमर हाथ में तलवार लेकर आए जब हजरत उमर आ मेरे दामन में आ जाओ कह दिया तो हो गया आ मेरे दामन में आ जाओ कह दिया तो हो गया मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया ज़ोरे बोलो अल्लाह जिंदाबाद मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए खानाए काबा को क़िबला कह दिया तो हो गया खानाए काबा को क़िबला कह दिया तो हो गया मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया ज़ोरे बोलो मस्जिद नबवी में घर से आपके मेंबर तलक मस्जिद नबवी में घर से आपके मेंबर तलक आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया
जोरे बोलो। आप दीदा थे बवक्त असर जब हजरत अली, आप दीदा थे बवक्त असर जब हजरत अली, डूबा सूरज को पलट कह दिया तो हो गया, डूबा सूरज को पलट कह दिया तो हो गया, मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया। सुभान अल्लाह। हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, आ मेरे दामन में आ जा कह दिया तो हो गया। सुभान अल्लाह। आ मेरे दामन में आ जा कह दिया तो हो गया। हाय हाय। এই কোয়ালিটা যখন পড়ছি তো হাদিস শরীফে যে পড়েছি মক্কার যে পরিস্থিতি, আমার রাসূল পাকের প্রতি যে অত্যাচার, প্রিয় নবী उमर রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, अरे कोई तो ये होता है कि मुरीद और कोई ये होता है कि मुराद। हजरत उमर वो है जो मेरे सरकार का मुराद है। तुम्हें उमर के बारे में मालूम नहीं, पता नहीं। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা নবীর দামানে আসলেন, রাসূল বলেন উমর একটু অপেক্ষা কর, আমি নামাজ পড়ে আসি। তখন উমর বলছেন হুজুর নামাজ আপনি ভিতরে যাবেন কেন, আর প্রকাশ্য নামাজ হবে। ইয়া রাসূলুল্লাহ প্রকাশ্য নামাজ হবে। আপনার আমার নবী বলেছিলেন উমর এই নামাজের জন্য আমি কত কষ্ট করেছি। আবু জাহেলের দলেরা আমার পিঠের উপরে পচা উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, এই নামাজের জন্য আমার গলাতে রশি দিয়ে টেনেছে, আমার ঘরের দরজার সম্মুখে পচা ভুঁড়ি ফেলে রেখে গিয়েছে। আয় ওমর আজ তুমি আমাকে নামাজের কথা বলছো, প্রকাশ্য হবে। ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ হে কোই মায়ে কালাল, নামাজ আজ প্রকাশ্য হবে, ভিতরে হবে না। হুজুর এই হাদিস শরীফ আমার নবী পাকের ওই কষ্ট। हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, आ मेरे दामन में आ जा कह दिया तो हो गया। सरकार ওনার জবানে তাসির কত। আল্লাহ পাক বলছেন, रसूल पाक दुआ चाहते हैं अल्लाह अमर दे या उमर दे। रब ने फरमाया किसको चाहिए, मेरे मुस्तफा ने फरमाया खत्ताब की बेटे उमर को दे दे। रब ने फरमाया जा तुझे दे दिया। ये है हदीस की मफ़हूम, जा तुझे दे दिया। जब 39 मुसलमान हो चुके तो तलवार लेकर चले, तलवार लेकर चले। कोई अगर कलमा पढ़ लिया तो उसको हम जिंदा नहीं रखेंगे। है उमर রাদিয়াল্লাহু তাআলা কথা। যাই হোক বাপ আমার আপনার নবী, আমি রাসূলের পাকের শান ইনশাআল্লাহ তাআলা বলবো, নবী তো তিনি যার ব্যবহারে দুশমনেরা কলেমা পড়েছে। আরে পীর তো তিনি যার ব্যবহারে দুশমনেরা এসে কদমে ঝুঁকে আল্লাহ ওয়ালা হয়েছে। যুবক মুর্শিদ তো তিনি, পীর তো তিনি যার সম্পর্ক ওইখানে। যে मौलाए कायनात बेलायत सरदार आज खुद को चिश्ती कहते हो, कादरी कहते हो, सोहरवर्दी कहते हो, नक्शबंदी मुजद्दिदी कहते हो, कलीमी कहते हो, अशरफी कहते हो, बरकती कहते हो, नईमी कहते हो, ये
सदका किसका है? ये सदका किसका है? हम जो डंके पे डंका मसला के आला हजरत नहीं छोड़ेंगे, मसला के आला है जिंदाबाद। সুদ গাঁজা সব খাবেন, দেবেন না বাদ, মাসলা কে আলা হযরত জিন্দাবাদ। চোরেদের বলাতে জিন্দা হয়নি, इश्क रसूल ने जिंदा कर ही दिया है। इश्क रसूल ने उनको जिंदा करके ही रखा है। हम तुम तो इसलिए जिंदाबाद कहते कि हमारा भी कोई ना कोई सहारा हो जाए, लेकिन हम छोड़े कब गुनाह करना? गुनाह तो करके चले, करते हैं गुनाह और जिंदाबाद भी कहते हैं। कोरी गुनाहर काज और जिंदाबाद करे चले जाई, माने সেই বলে ইনকিলাব জিন্দাবাদ। গুনাহর কাজ করব দেব না বাদ, আমরা খাবো ওরাবাদ, নাকি বলেন? রাগ করছেন? কিছু করার নেই আব্বা। বাবাজি, মুর্শিদে কামেলের ব্যাপার আলাদা। সম্পর্ক দেখবেন মুর্শিদে কামিলের গাউসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর ইশার উজুতে ফজরের নামাজ পড়েছেন। ইশার উজুতে ফজরের নামাজ আদায় করেছেন 12টি বছর। দৈনন্দিন 1000 রাকাত নফল নামাজ পড়েছেন। আল্লামা শেখ সাদি আলিহির রহমানে দোয়ান বলেন, আমি খানায়ে কাবার, উনি ওনার কিতাবের ভিতরে লিখছেন যে দেখতেছি খানায়ে কাবার কাছে খালি এতটুকুই নয়, হযরত আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা ইশার উজুতে ফজরের নামাজ পড়েছেন 12টি বছর। আব্বাজি আমার সোনা মানিকের, হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পায়ে দাঁড়িয়ে এক খতম কোরআন তেলাওয়াত করেছেন। তিনি হলেন গাউসুল আজম, তিনি গাউসুল আজম। সারা রাত ইবাদত, সারা রাত ইবাদত বندگی করেছেন তিনি। বাবা ওরে আমার সোনা মানিকের, আজ আমরা ওনার পাগল বলে নিজেকে দাবি করি, খাজা গরিব নওয়াজের পাগল বলে দিয়ে আপনারা আমরা দাবি করি। যুবক আমার খেয়াল করো, খাজা গরিব নওয়াজের শান আলাদা, গাউসুল আজম এমনি করে আপনার কিনারাও যায় মক্কা মুকাররমায় গিয়ে খানায় কাবার জালিটা ধরে আপনার গেলাপ ধরে কাঁদতেছেন, মালিক আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। চোখ দুটি বন্ধ করে আপনার কিনা কান্না করতেছেন আর বলতেছেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। আব্বা আমার এমনি করে কাঁদতেছেন আর বলছেন, আয় আল্লাহ আমার ইবাদত যদি তোমার পছন্দ না হয়, কাল হাসরের মাঠে যখন হিসাব নিকাশ হবে, আল্লাহ আমাকে তুমি অন্ধ বানাইয়া দিও। আল্লাহ আমাকে লাঞ্ছিত করো না, অপমানিত করো না, পদদলিত করো না। এমনি করে খানায় কাবার গেলাপ ধরে কান্না করতেছেন। যুবকের শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আমি তো চিনতে পারি না, জিজ্ঞাসা করি কে গো তুমি, কি নাম তোমার, এমন করে কাঁদো। আয় আল্লাহ আমাকে অন্ধ বানাইয়া দিও, আমাকে যেন লাঞ্ছিত করো না, কারণ আমি তোমার প্রেমিক বান্দাদের সম্মুখে মুখ দেখানোর লায়ক আমি নই। আল্লাহ আমার ইবাদত যদি আপনার দ্বারে কবুল না হয়, আল্লাহ আমাকে লাঞ্ছিত করো না গো মালিক। এমনি করে কাঁদছেন। কে নাম তোমার বলো? সঙ্গে সঙ্গে বলছেন, আমার নাম আব্দুল কাদের জিলানী। এক পায়ে এক খতম কোরআন শরীফ, এক পায়ে দাঁড়িয়ে তিনি গাউসুল আজম। আর তোমার নামাজ নাই, রোজা নাই, তুমি মনে করছো আমি গাউসুল আজম গাইলে পেয়ে যাবো, খাজা খাজা করাতেই পেয়ে যাবো? হয় না। ছুটে না কভি তেরা দামন ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান ইয়া
ख्वाजा मोइनुद्दीन हसन छूटे न कभी तेरा दामन या ख्वाजा मोइनुद्दीन हसन या ख्वाजा সঙ্গে বলা যাবে না या ख्वाजा मोइनुद्दीन हसन छूटे न कभी तेरा दामन या ख्वाजा मोइनुद्दीन हसन या ख्वाजा मोइनुद्दीन हसन है बाबा छूटे न कभी तेरा दामन या ख्वाजा मोइनुद्दीन हसन या ख्वाजा मोइनुद्दीन हसन। खाजा गरीब नवाज उस्मान हारूनी बोलছেন आय मोइनुद्दीन इधर आओ। आया आसमान की तरफ देखो। देखा कुछ देखते हो? आयाल मेरे मुर्शिद आया আমার মুর্শিদ কিবলা আমি দেখতে পাচ্ছি এক দুই করে সাত আসমান ভেদ করে। কাজ হয়নি, যাও আবার যাও সুবহানাল্লাহ বলেন। আমি সব দিক থেকে কেন তুলছি বলেন তো? ইনি হলো চিশতি। এই যে আমার শাহ আব্দুল্লাহ শাহ হুজুর রহমত নামের পরে চিশতি লেখা রয়েছে। চিশতি কে বলেন তো? খাজা পিয়ার পাগল। যখন আজমিরে এসেছেন তো গেরুয়া রঙের রুমাল সবাই পরে আছে। তো ওনার কাছে যখন লোক দেখছে সব আপনার আগুন পূজা করছে, আগুন জিজ্ঞাসা করে আগুন পূজা করো কেন? আগুন আমাদের জ্বালাবে না। তাই কখনো হয়? আগুন জ্বালাবে না তা আগুনে কই হাত দাও তো দেখি, এতদিন পুজো করছো তা ওই আমার জ্বালিয়ে দেবে, তা তো সম্ভব না। আমি এমন রবের ইবাদত করি, ওই রব আগুন সৃষ্টি করেছে, আর সেই রবের ইবাদত করলে আগুন জ্বালাবে না। তাই কখনো হয়? তোমার বিশ্বাস হয় না, তোমরা বিশ্বাস করো না, তা কি করে করবো? আমরা নাই হাত দিতে পারবো না, আপনি পারবেন? আমি তো দূরের কথা, আমার এই জুতোটা পর্যন্ত আগুন জ্বালাতে। তারা বললো তাই যদি হয় তা আমরা যারা আছি সব কলেমা পড়ে মুসলমান হব। যদি বলুন খাজা গরিব নওয়াজ জুতো ফেলে দিলেন তো আগুন জ্বালায় না, আগুন জ্বালানো ভুলে গেছে। হে যুবক, খাজা গরিব নওয়াজের এমনি কারামাত দেখে আজমিরের ভিতরে 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছে। নাম ইসলাম ধর্ম। যার জীবন আদর্শকে দিয়ে সর্বপ্রথম কম্পিউটার বাতিয়ে দিয়েছেন যে সর্বশ্রেষ্ঠ মহামানব 1 নম্বর আমাদের নবী, যার চরিত্র মসজিদ নববীতে এসেছে এক বাচ্চা পেশাব করার জন্য, শুরুই করে দিয়েছে পেশাব। নবী তাকে বাধা দেননি। পেশাব কমপ্লিট হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা রেগে ছটপট করছে, হুজুর একবার অর্ডার দেন, এক থাপ্পড়ে ওর আমি জানে মেরে দেই। রাসূলে পাক বলছেন লা ওমর শান্ত হও, পেশাব করতে দাও। পেশাব কমপ্লিট হয়ে ইসলাম ওই ধর্মের নাম, একজনের পেশাবও পর্যন্ত বাধা দেয় না, তার নাম ইসলাম। নবীর আদর্শ দেখেন, পেশাব করতে দাও, কারণ নবী জানেন পেশাব করাকালীন যদিও পেশাবকে রুখে দেওয়া হয় রোগ সৃষ্টি হবে। নবী খালি নবী ছিলেন না, বৈজ্ঞানিকের বিজ্ঞানী ছিলেন যিনি, আমাদের নবী তিনি। তুমি বলছো নবী কিছু জানে না,
আব্বাজি আমার জওয়ান যুবক সোনা মানিকের, পৃথিবীর সরজমিনে আপনার আমার নবী পাকের চরিত্র স্বভাব আখলাক এত সুন্দর বাপ, আপনি যদি মনে করেন আমি কিছু নিজেকে তৈরি করব, আমি আপনার জন্য অনুরোধ করব বাবা একটু তৈরি হও দুনিয়াতে। জাহান্নাম থেকে কিভাবে বাঁচব? এই যুবক সোনা মানিক, আপনার আমাকে তৈরি হতে হবে। পেশাব হয়ে গেল বাচ্চাটা, আমার নবী পাক ডাক দিয়ে বলতেছে বাবু এখানে বলেন, এটা পেশাবের জায়গা না, এটা আমাদের ইবাদত উপাসনা করার জায়গা। ওই যে দেখছো না, ওই 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 ওটা হলো পেশাব করা জায়গা। ভালো তো আমি নবী উপস্থিত ছিলাম, নইলে এই ওমর তোমাকে এক থাপ্পড়ে জানে মেরে দিত। চলে যাও, আমি থাকতে থাকতে এখানে যেন পেশাব করো না। যদি কখনো পেশাব লাগে ওই জায়গায় গিয়ে পেশাব করবে, এটা আমাদের ইবাদত করা জায়গা। বুঝতে পেরেছো বাবু? যাও। আচ্ছা আপনি বলেন, কোন মুসলমানের ছেলে যদি মন্দিরে গিয়ে পেশাব করে কি করবে? বাঁচিয়ে রাখবে? যত বড় ধর্মগুরু বলুক নিজেকে মারবে না? কেন বলা হয় শ্রেষ্ঠ গুরুদেব আমার নবীকে কলকি অবতার? কেন? মসজিদ নববীতে পেশাব করছে ইহুদির ছেলে, নবী তাকেও বাধা দেননি। আমার নবী বলছেন যাও, আমি থাকতে থাকতে যাও, নইলে ওমর কিছু কি করে ফেললো ঠিক নাই, রাগী মানুষ। যাও। ইহুদির ছেলে যাচ্ছে না, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার নাম অনেক শুনেছি, আমি তো এসেছি আপনাকে পরীক্ষা করতে, যার ব্যবহার এত সুন্দর যাওয়ার জন্য আসিনি, আমাকে কলেমা পড়িয়া মুসলমান বানাইয়া দেন। তিনি আমাদের আব্বাজি আমার সোনা মানিকের, আমি আপনাদের অনুরোধ করব জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনারা আমরা একটু তৈরি হই বাবা। পৃথিবীর সরজমিনে যে কর্মটা করবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বললে কি হবে? বিসমিল্লাহির রহমানির রহিমে 19টি অক্ষর আছে। জাহান্নামের দারোগা 19 জন, এই জাহান্নামের 19 জন দারোগার আওয়াজ থেকে আপনি আমি রেহাই পাবো যুবক। এজন্য আপনাকে জাহান্নামের ওই দারোগা থেকে বাঁচার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম বীর্য করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম বললে কি হয়? ওরে আমার জওয়ান যুবক সোনা মানিকের, বিসমিল্লাহর বরকতে বলা হয়েছে পুরা কোরআন মাজিদে যাহা কিছু আছে সব সূরা ফাতিহার ভিতরে ভরা আছে। আর সূরা ফাতিহার ভিতরে যাহা আছে বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে ভরা আছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। জাহান্নাম কারে বলে? হে যুবক আমার, জাহান্নামের গেটের 19 জন দারোগা রয়েছে। জওয়ান আমার যুবক ভালো করে মাথায় রাখুন, এই যুবকেরা আমার, নরক কেমন জিনিস আপনার আমার নবী পাক বলেছেন 1000 বছর আগুনকে জ্বালানো হয়েছে, আগুন হয়ে গেল সাদা। আবার 1000 বছর জ্বালানো হলো, হয়ে গেল পুরো লাল। আবার 1000 বছর জ্বালানো হয়েছে, হয়ে গেল পুরো কৃষ্ণ বর্ণ মানে কালো। এটাই হলো জাহান্নামের আগুন। ওরে আমার যুবক, যদি সুয়ের আগা পরিমাপ ওই জাহান্নাম থেকে আপনার আগুন দেওয়া হয়, দুনিয়ার মানুষ জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, দুনিয়া থাকবে না রে বন্ধু। এটাই হলো জাহান্নাম, এটাকেই বলা হয় নরক। আব্বাজি আমার সোনা মানিক, খুব ভালো করে মাথায় রাখুন, আল্লাহ পাকের গজব দেখুন কেমন। আল্লাহ পাক এমন ভাবে গজব দিয়েছে, আমেরিকায় আগুন জ্বলছে আজ 12 দিন। কি গো, মুসলমানের প্রতি যা অত্যাচার করেছে রে বন্ধু, আজ তার বিচার আল্লাহ পাক দেখিয়ে দিয়েছে। যুবকরে আমরা হলাম ভারতবাসী, মিল মোহাব্বত করে একসঙ্গে থাকি, কারণ আদমের সন্তান আপনারাও। আপনি যদি বলেন আমি নয়, আপনি ত্রিপিটক খুলুন। আপনি যারা খ্রিস্টান নিজেকে দাবি করতেছেন, আপনার কিনা আপনাদের ধর্মগ্রন্থের ভিতরে আদম নবীর নাম লেখা আছে আদম। আদম আমাদের বাপ, তাম দুনিয়ার মানুষের বাপ। গীতাতে আছে, পুরাণে আছে, আমাদের কোরআন শরীফে তো আছে। এক কথাই বুঝাতে চাচ্ছি, এই ভারতবাসী বলেন আর দুনিয়ার যাই বলুন, সকল মানুষের বাপ আদম নবী। আদম নবী এসেছেন এই ভারতে
আমরা হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, ঈসাই, ডোম, ডোকলা, মুচি, মেতর যত আছি মিল মোহাব্বত করে থাকি। দেশটার নাম ভারত। দেশটার নাম কি? ভারত। আমরা মিলেমিশে থাকি। এই ভারত আদম নবী এসেছেন, আর আদমের সন্তান আমরা। তোমারও যতটা অধিকার আমারও ততটা অধিকার, কারণ ভারতে এসেছেন আদম আলাইহিস সালাম। তাহলে বাপের সন্তানের একই রকম অধিকার হবে। তুমি যদি বলো ভারত ছাড়ো নাই কোরআন ছাড়ো, এটা তোমার অপরাধ। কারণ কাজী নজরুল বলেই গেছেন, আমরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার। এই হলো মিল মোহাব্বত। কিন্তু আপনি কি করছেন? শেষ আঘাত করছেন। আমরাও বলি, আমি ঘৃণা করি যেখানে হিন্দু কম মুসলমানের সংখ্যা বেশি তাদেরকে চেপে রেখেছে। না, এটা কখন ইসলাম শিক্ষা দেয়। যেখানে মুসলমান কম অমুসলিমরা বেশি, অমুসলিমরা সেখানে তাদেরকে চেপে রেখেছে, কষ্ট দেয় না। এটাও তোমার ধর্ম শিক্ষা দেয়নি। ধর্ম তারই নাম, স্রষ্টার ইবাদত, সৃষ্টির সেবা। জোরে বলুন, ধর্ম তারই নাম, স্রষ্টার ইবাদত, সৃষ্টির সেবা। আপনারা এখন কয়েকজন মানুষ আমার বক্তব্য শুনছেন, কিছু মানুষ, এরপর তো লক্ষ লক্ষ মানুষ দেখবে। তাহলে কথা ওটাই বলতে হবে যেটা গ্রহণযোগ্য, নাকি বলেন? যুবক আমার, আমাদেরকে বুঝতে হবে জাহান্নামের দারোগা কয়জন? জোরে বলুন। 19 জন। আব্বাজি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে, হঠাৎ একটা আওয়াজ ভেসে এলো। সাহাবী রাসূল চমকে গেলেন, হুজুর কিসের আওয়াজ? আমার আপনার নবী বললেন, 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটি পাথর নিক্ষেপ করা হয়েছে, 70 বছর পর আজ তলদেশে ঠেকেছে, তার আওয়াজ শুনেছো? যুবকেরা, আসমান থেকে জমিন 500 বছরের রাস্তা। এখন এই আসমান থেকে জমিন আপনার কিনা যদি কোনো কিছু ছেড়ে দেওয়া হয় দ্রুত গতি, বাবা আমার 3 দিন সময় লাগবে। কেমন 3 দিন? হিসাব করে বলা হয়েছে দ্রুত গতিতে যে ঘোড়া আপনার দৌড় মারতে পারে, ওই ঘোড়ার পরিমাণ আপনার ছুটে ছুটে আপনার 3 দিন সময় লাগবে। যুবক আমার, এখন 70 বছর যদি লাগে জাহান্নামের তলদেশে যেতে একটা পাথর, তাহলে আপনি খেয়াল করুন কত গভীর জাহান্নাম। এর নাম হলো নরক। যুবকরা আমার, তার মধ্যে আযাব আর আযাব, বরফের আযাব। এ যুবক আমার, আগুনের আযাব। আপনি আমি যখন জাহান্নামী হব, বাবা আমার কিতাবের মধ্যে বলা হয়েছে জাহান্নামের সবথেকে নিম্নতম আযাব হলো আগুনের জুতো পরিধান করে দেওয়া। আগুনের জুতো যখন আপনার আমাকে পরিধান করে দেওয়া হবে রে বন্ধু, আগুনের জুতো পরার সাথে সাথে মাথার মগজগুলো, ঘিনুগুলো নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গলে গলে পড়বে। এর নাম নিম্নতম আযাব। আপনার ব্রেনে কল্পনায় আনতে পারবেন না আযাব, সেটাই হলো জাহান্নামের নিম্নতম আযাব। যুবকরে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর জমিনে জাহান্নামের নিম্নতম আযাব আগুনের জুতো দেওয়া হবে। জাহান্নামীদেরকে বিভিন্ন ভাবে কষ্ট দেওয়া হবে জাহান্নামের মধ্যে। এমন সময়তে তারা চিৎকার করে কান্না করবে, চিৎকার করে আপনার কিনা পিপাসায় অস্থির হয়ে পানি পানি করবে। তাদের জাক্কুম গাছের আপনার কেমন করে দেখা যাবে একটা ফলযুক্ত খেতে দেওয়া হবে, আব্বা ওটা আপনার কিনা আটকে যাবে গালের কাছে। খোদার জ্বালা যখন ছটফট করবে, জাক্কুম গাছের ফল আপনার এনে দেওয়া হবে, কাঁটাদায়ক ফল তাদের গালে দেওয়া হবে। তারা খাবে যখন, সঙ্গে সঙ্গে আটকে যাবে। বাবা আমার, জিহ্বা দিয়ে কেউ বা ঠোঁট দিয়ে গলে বেরিয়ে আসবে। যুবক আমার, আটকে যখন যাবে তখন আমার পানি চাইবে, পানি দেওয়া হবে গরম খলান্ত পানি। ওই পানি যখন দেওয়া হবে, নাড়িগুলো আপনার পায়খানা দাঁত দিয়ে পড়ে যাবে। যুবক আমার, ঠোঁটগুলো গলে গলে পড়তে থাকবে। যুবকরে, ওরে আমার সোনা মানিকেরা, দৈনন্দিন এমনি করে তাকে আযাব দেওয়া হবে। জাহান্নামীরা জাহান্নামে আপনার কিনা এমনি করে কষ্ট পাবে। আমার জওয়ান যুবকেরা, এমনি করে আপনার জাহান্নামীদেরকে একবার আযাব আওয়াজ দেওয়া হবে, জান্নাতীদেরকে আযাব আপনার শব্দ দেওয়া
হবে, আপনার কিনা জাহান্নামীরা মনে করবে বুঝি এবার আমাদের পরিত্রাণ পাবো। জান্নাতীরা মনে করছে আমাদেরকে ডাকে কেন, হয়তো আল্লাহ কি অর্ডার করবেন। এমন সময়তে আপনার মউত নামে একজনকে সৃষ্টি করা হবে। হে বাবা, মউতকে এনে আপনাকে ওখানে জবাই করে দেওয়া হবে। ঘোষণা হবে, জাহান্নামী থেকে যাও জাহান্নামে, আর তোমাদের মরণ হবে না। হে যুবকেরা আমার, বরফের আপনার আযাব আছে জাহান্নামের মধ্যে, এমন বরফ যে বরফ গায়ে দিলে হাড্ডি পর্যন্ত গলে যাবে, তার নাম বরফের আযাব। বলি আমার সোনা মানিকেরাও, এই আযাব থেকে নিজেকে বাঁচানোর জন্য আল্লাহর ইবাদত বান্দেগি করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নারে তাকবীর, নারে রিসালাত। কি নাম? আবু তালিব, 1100 টাকা। নারে তাকবীর, আল্লাহ কবুল করে দিন, আল্লাহর ইতিবার করে দিন। কি নাম? আখতার আনসারী, 500 টাকা। নারে তাকবীর, আল্লাহ কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ হায়াতকে দারাজ করুন, আল্লাহ বালা মুসিবত দূর করে দিন, আল্লাহ জগৎ পরজগৎ মঙ্গলময় বানিয়ে দিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। এ দাতা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। দাতার তরে খোলাই আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। কি নাম? কামাল আনসারী। নারে তাকবীর, নারে তাকবীর। এরকম করি তান হয় তো জোরে তাকবীর, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। কামাল আনসারী সাহেব, কামাল আনসারী নামে মেহফিলেতে ছিল, জলদি করে 500 টাকা দান করে গেল। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। মনিরুদ্দিন আনসারী পল্টু, 500 টাকা। নারে তাকবীর। ও আমার মা জননী, আপনারা কি ভান্ডারে টাকা ঢোকে? এখানে ভান্ডারে ঢোকে না? ভান্ডারে ঢোকে। আমার মা খালা, করোনা হালা পালা, শুনে নাও, রাতের বেলা দোয়া করবো, স্বামী স্ত্রীতে মোহাব্বত বেশি হবে, মা সন্তান নেক হবে, শাশি বৌমাতে মিল মোহাব্বত হবে। আসো কোন মা, অন্তত 1 মাসের বেতন তুমি আল্লাহর নবীর ঘরের জন্য দেবে। আসো, আমার নবীর রহমত তোমার প্রতি বর্ষণ হবে, আমার নবীর দয়া তোমার প্রতি হবে। আমার নবী হলেন রউফুর রহিম, আল্লাহ হলেন রহমানুর রহিম। কি গো, নবীর দয়া হবে, রউফুর রহিম আল্লাহ নবীকে বলেছেন। আসেন কেউ মায়েদের মধ্যে দেখেন, মায়েরা দিবে, মায়েদের কাছে দাও। এই যুবকরা, বাচ্চারা যাক, একটু নাম যদি কেউ মায়েরা দেয়। যেটা বলতে বলতে থিয়ে গিয়েছিলাম, চিস্তি যেহেতু, ছুটে না কভি তেরা দামন ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান, ইয়া খাজা মুঈনু, আওয়াজ জোরে হবে, ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান। अजमीर मुझे पहुंचा दे खुदा, चादर में चढ़ाऊं फूलों की। सुभान अल्लाह, सुभान। মায়েরা কেউ নাম লেখাচ্ছেন না? চাদরে দিচ্ছে মায়েরা, একটু দয়া করে মাত দিবেন। বেশি না পান 600 টাকা দেন, 1100, আপনি তো 1000 টাকা পাচ্ছেন, তো 600 দেন। খাজা পিয়ার ছটিতে অন্তত শরীক হন। এটা ওই রজব মাস। সাজিদ আনসারী নামে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, जिंदाबाद। এ দেখেন, সব খাজার মাস্তানা, গৌসের মাস্তানা, রাজার দিওয়ানা, খাজার দিওয়ানা তো হবে ইনশাআল্লাহ তাআলা।
अजमीर मुझे पहुंचा दे खुदा, चादर में चढ़ाऊं फूलों की, फिर सदका करूं, फिर सदका करूं अपना तन मन धन, या ख्वाजा मोइनुद्दीन हसन, या ख्वाजा मोइनुद्दीन हसन। काबा ओ मदीना या हो नजब, हर सिमत नजर तुम आते हो। काबा ओ मदीना या हो नजब, हर सिमत नजर तुम आते हो। कुछ ऐसे लगी है तुझसे लगन, या ख्वाजा मोइनुद्दीन हसन। नारे तकबीर। বাবা 500 টাকা দিবেন, 500 দিবেন, 500 করে দিবেন। মায়ের নামে, আব্বার নামে, দাদা দাদির নামে, সন্তানের নামে 500 টাকা দেবেন বাবা। ও যুবকেরা কিছুই কবরে যাবে না, যেটুকু দেবেন নবীর মাদ্রাসায় ওটাই লাভ। যুবকরা আমার, ওয়ালাইকুম আসসালাম। দেখো মায়েরা দিচ্ছে, এ দেখো আমার এক মা, কত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। রাবিলা খাতুন 100। দেখেন কি নাম বললো, রুকসানা খাতুন 1000। তাইরুন, আচ্ছা তাইরুন না ছাইরুন, শাইরুন বিবি 1000, রুকসানা 100। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ জোরে হবে, নারে তাকবীর। আল্লাহু আকবার। এইরকম আওয়াজ হলে হয়। নারে হায়দারি, ইয়া আলী, নারে হায়দারি, ইয়া আলী, নারে বিলায়াত, নারে তাকবীর। আল্লাহু আকবার। খেয়াল করেন, छूटे न कभी तेरा दामन, या ख्वाजा मोइनुद्दीन हसन, या ख्वाजा मोइनुद्दीन हसन। বাবাজি, এ দেখুন, আপনারা মনে করছেন দান চাইছি এখনই দিব, তো এমনিতে শীতের রাত 11টা 35 হয়েই গেছে, বুঝতে পারেননি, হয়েই গেছে। আব্বা আমার, আমি জানি আপনারা এই, আমি যে এর আগে এসেছিলাম তাছাড়া কতটা এলাকা উন্নতি হয়েছে, রাস্তাও ভালো। এ দেখেন আমার আর এক বাবু এসেছে, কি নাম? সুবহানাল্লাহ। আজহারউদ্দিন 100। মাশাআল্লাহ, আল্লাহ রহম করুক। কিছু হবে না, লিখিয়ে দিতে পারো, অসুবিধা নেই। আল্লাহ রহম করুক। 100 টাকা আজহারউদ্দিন, সেই প্লেয়ার, হ্যাঁ প্লেয়ার আজহারউদ্দিনের নামে নাম। আল্লাহ কবুল করো দান, আমিন। কি নাম বাবু? সামান ইসলাম আনসারী। নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। জামিন আনসারী, আপনারা দেখেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এ বাবা, অসুবিধা হচ্ছে, আপনারা উঠছেন কেন? বসুন, একটু বসুন। এটা মায়ের অনেকগুলো টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। কাছে আসুন, আমরা একটু সালাম পড়ি। ওইভাবে ওইভাবে যাবেন না, এতে মন খারাপ হয়। একটু কাছে আসুন। সালাম ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, তুমি যে নূরেতে পয়দা, সেই নূরে तमाम जहान पयदा, তুমি যে কাবার
কাবা আশিকদের গলার মালা ইয়া নবী सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका दर्द गो ओगो दरूदी तुम जे घुमाओ न राते দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে আনবী सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका नबीजीर होया दीवाना আসেন শোয়ে আজমির শরীফ ঠিকানা তাগরিব আমরা মস্তানা পাঠাইলাম সালামের নজরানা ইয়া নবী सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाहि अलैका अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नूरम मिन नूरिल्लाह व अला आलिका सय्यदी या रसूल अल्लाह बलगल उला बिकमदिही सनत जमिया किसालिही सल्लु अलैहि তো কাছে আসুন বাবা খেয়াল করুন এই যে আউলিয়ায়ে কেরাম কাদরি বলেন বরকতি বলেন নকশবন্দি বলেন আমরা পেলাম কোথায় আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا وشفينا وحبيبنا ومولانا محمد بارك وسلم صلوا عليه صلاة وسلام عليك يا رسول الله इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते हलकर शहीद उषा के वास्ते करबला रद शहीदी करबला के वास्ते सैयद सज्जाद के सदक़े में साजिद रख हमें इल्म बाबा कर इल्म खुदा के वास्ते आय अल्लाह पाक अल्लाह ताला আমরা আপনার শাহী দরবারে নিশি রাতে রাত 12 পার হয়ে গেল আল্লাহ আরামের বিছানা ত্যাগ করে শীতের রাতে আমরা যারা সর্বশেষে এই মাদ্রাসা উন্নতি কল্পে জলসা এবং হুজুর মোবারকের উর্স মেহেরবানি করে আপনার শাহী দরবারে কবুল মঞ্জুর করে নিন টাকা দিয়ে পয়সা দিয়ে কথা দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে সময় দিয়ে সাহায্য সহানুভূতি যারা করেছেন আল্লাহ
মেহরবানি করে কঠিন মুসিবতের সময় নাজাতের জারিয়া বানিয়ে দিবে আল্লাহ। तमाम औलिया इकराम हुजूरদের सदका इमामिनদের सदका आय अल्लाह पाक अल्लाह ताला तबीनদের सदका खुलाफाए राशिदीनদের सदका सहाबाए किराम रिदवानुल्लाहि ताला अलैहिम अजमाइनদের सदका अहले पाकेर सदका नबी पाकेर वसीला करे आजকের महफिल उर्स अल्लाह ये मादरसा আমাদের হাজিরি আমাদের বক্তা শ্রোতা উভয়কে কবুল মঞ্জুর করে নিন। বিনিময়ে যতটুকু সওয়াব নবী পাকের কদম মুবারকে পৌঁছে দিন আল্লাহ। আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত নবীদের আরওয়াহ মুকদ্দাস মুতাহারায় পৌঁছে দিন মাওলা। উহুদ বল সিফিন খায়বার খান্দক কারবালা ইসলাম ইতিহাসে যত যুদ্ধ হয়েছে সকল শহীদ হুজুরদের দরবারে শহীদদের দরবারে পৌঁছিয়ে দিন। মযহাবের চার ইমামদের দরবারে পৌঁছিয়ে দিন। কাদরিয়া চিশতিয়া সোহরওয়ার্দিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া কলমদিয়া মাদারিয়া ওয়ারসে সাবেরি কলমি বরকত আশরাফি নাঈমি যত আউলিয়া کرام আছেন তরিকতের শাখা প্রশাখার আল্লাহ সকলের আরওয়াহ মুকদ্দাস মুতাহারায় পৌঁছিয়ে দিন। खास करे अब्दुल्लाह शाह हुजूर रहमतुल्लाह अलैहि कदम मुबारक सौ पहुंची दी अल्लाह ए से हमरा